জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ তোমা ভেমনা अरे फोन लगे तुम সিজিও কমপ্লেক্সের সামনে যে ব্যারিকেড দিয়ে রেখেছে সেই ব্যারিকেড হয়তো মেল করে পাঠিয়ে দিন। আমরা বললাম যদি মেইলই করে দিতাম তাহলে এত মানুষকে ডাকলাম কেন? আর রাজ্য পুলিশ বললো, বিধাননগর পুলিশ বললো, ওরে বাবা সিজিও কমপ্লেক্সে কেন যাবেন আপনারা? কারণ সিজিও কমপ্লেক্সে তো ভাই পড়া যায়, ওদেরকে ডাকে বিভিন্ন কয়লা পাচার গরু পাচার কাণ্ডে। এই জন্য আমরা বললাম আমরা যাব। এখন যখন মিছিল শুরু হয়েছে তখন আপনারা গতবারে জানেন যখন আমরা এসেছিলাম তখন আমাদের এখানে ঢুকতে দিচ্ছিল না। আমরা গেটের মধ্যে ঢুকবো না, আমাদের 4 জন প্রতিনিধি যাবে, সবাই এখানে চলবে। কিন্তু যে ইনভেস্টিগেটিং অফিসার আরজিকর কাণ্ডে তাকে আমরা বলেছি তিনি নিচে নেমে আসবেন আর আমাদের হাতে সরাসরি আমাদের এই সভা থেকে যে মেমোরেন্ডাম আছে সেটা গ্রহণ করবেন। কোনো মেইল ফেল না, একেবারে এক্সপ্রেস আমরা সার্ভিস দেব এবং আমরা চাই বিচারধারী যাতে দ্রুততার সঙ্গে হয়। নিশ্চুপের সম্মুখীন হন, তারা সংগঠিত হয়ে কাজ যখন তুললেন, দিনের বেলা শুধু না, মধ্যরাতের দখল নাও, রাত দখল মানে দিন বদলের আহ্বান। তখন আমাদের আহ্বানের বাইরেও কত হাজার হাজার মানুষ রাজ্য জুড়ে 250-300 গ্রুপ তৈরি করে এলাকায় এলাকায় তিলোত্তমা মঞ্চ, আমরা তিলোত্তমা পথের দাবি থেকে শুরু করে অজস্র গ্রুপ করে তারা নিজ এলাকায় বারংবার কর্মসূচি করেছে। আমাদের এই আন্দোলনের পক্ষে সাধারণ মানুষের সমর্থনকে তারা এগিয়ে নিয়ে এসেছে। বামপন্থী কর্মীরা আমরা গত 1.5 মাস 2 মাস ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাক্ষর সংগ্রহ করেছি, মানুষ সোচ্চারে সেই স্বাক্ষর করেছেন, এমনকি তৃণমূলকে 3 বার ভোট দিয়েছেন। এইরকম পরিবার তারাও বলছেন বিচার চাই, জাস্টিস চাই, অবিলম্বে চাই। কতদিন সিবিআই, কতদিন সুপ্রিম কোর্ট আর এটাকে বিলম্বিত করবে? রাষ্ট্রের বিচার ব্যবস্থা, মিডিয়া, প্রশাসন, পুলিশ, মিলিটারি, আমলাতন্ত্র, তাদের কাছে এই হুঁশিয়ারি, এই চেতাবনী আমরা দিতে এসেছি। মানুষের ধৈর্যের ভাত ডুবছে। রাষ্ট্র ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে কায়েমে রাখতে হলে জনগণের এই ধৈর্যহীনতা যা আপনাদের কাজের জন্য তৈরি হচ্ছে তা আগামী দিনের জন্য খুব সুখকর। সবার নয় করে 100 দিনের উপর অভয়ার বিচারের দাবিতে আজকে আপনারা রাস্তায়। এই সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে আপনারা সিবিআই ডেপুটেশন দেবেন নাকি আপনাদের দাবিগুলো কি? আমরা একটা মেমোরেন্ডাম দেব ওদের কাছে। 100 দিন তদন্ত ভার দেওয়ার পর থেকে 100 দিন পেরিয়ে গেল। এই 100 দিনে সিবিআই কোনো সাফল্য দেখাতে পারেনি।
সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছিল, সেটা কলকাতা পুলিশ করেছিল এবং এটা বহু বিশেষজ্ঞ এবং বাংলার প্রতিবাদী মানুষ, জনগণ তারা মনে করে না যে একা সঞ্জয় রায়ের পক্ষে একটি মেয়ের ওপরে এরকম অত্যাচার, যাতে 25খানা ক্ষতচিহ্ন ছিল তার দেহে, এটা করা সম্ভব নয়। তাহলে সিবিআই এই সময়ের মধ্যে কোনো সাফল্য দেখাতে পারলো না কেন পারলো না, এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আমরা সিবিআইকে দেখেছি সারদা মামলার নিষ্পত্তি আজও হয়নি, একাধিক মামলা তার তদন্ত সিবিআই করছে, দুর্নীতির মামলা। তৃণমূলের নেতারা আবার জেলখানা থেকে বেরিয়ে নেতা হয়ে যাচ্ছে। এই অবস্থায় আজকের যে ঘটনা, এই নির্মমতা, অমানবিক ঘটনা, তার বিচার না হয়ে তৃণমূল বিজেপির সেটিংয়ের কারণে যদি ওরা আবার এই তদন্তকে তামাদি করে দেয়, এই আশঙ্কা তৈরি হয়েছে। তার ফলে আমরা যাচ্ছি নিরপেক্ষভাবে দ্রুততার সঙ্গে এই তদন্ত শেষ করবার দাবি নেই। এখানে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে সিবিআইয়ের যে অবস্থা, সিবিআইয়ের যে গ্রাফ আপনারা জানেন, তারপর সিবিআইয়ের দাবি কেন তুলেছিলেন? সিবিআই এর দাবি আমরা তুলিনি, আমরা তুলেছিলাম যে একটা প্রকৃত তদন্ত যেটা আদালতের মনিটরিংয়ের মধ্যে হবে, বিচার বিভাগীয় তদন্ত হতে পারে। কিন্তু কলকাতা পুলিশের তদন্তের ওপরে আমাদের কোনো আস্থা ছিল না, জনগণের আস্থা ছিল না। আদালত সিবিআই এনকোয়ারি দিয়েছে, আমরা সেটা পশ্চিমবাংলার সমস্ত মানুষ তারা এটাকে গ্রহণ করেছে, আস্থা রেখেছে দেশের সবথেকে বড় তদন্তকারী সংস্থার ওপরে। আমরা এখন তার নিরপেক্ষতা দাবি করছি। আমরা মনে করছি বাংলার মানুষ যে এই তদন্তের পরিসমাপ্তি হতে হয়তো হবে না, আর এই আশঙ্কা থেকেই আজকে আমাদের এই অভিযান, সিজিও কমপ্লেক্স অভিযান। কদিন আগেই অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে গিয়েছিলেন, আজকে পার্থ চ্যাটার্জিও সেই জায়গায় অবস্থায় আছেন। দুর্নীতির এত কিছু সত্ত্বেও এক এক করে ছাড়া পেয়ে যাচ্ছেন। এই যে কুণাল ঘোষ প্রতিদিন টেলিভিশন চ্যানেলে বসে বিবেকানন্দের বাণী দেয়, কদিন বাদে পার্থ চট্টোপাধ্যায় বড় বড় ফুলের মালা পরে সমাজসেবী হবেন। অনুব্রত মণ্ডল তিনি তো একটা বড় সমাজসেবী হয়ে গিয়েছেন। তো এই তারকাখচিত সমস্ত ডাকাত, নানান ধরনের অপরাধমূলক কাজের সাথে যুক্ত দুর্নীতিগ্রস্ত মানুষ, তারা এই তৃণমূল সরকার আর তার নেতা, মন্ত্রী, সাংসদ ইত্যাদি হয়ে বাংলার মানুষের সামনে থাকবেন তারা। আমরা এই কারণেই বলছি যে জনগণ তারা এই দুর্নীতির বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার জন্য যে লড়াই করছে, সেই লড়াই সবটা মিলে গিয়েছে তিলোত্তমার বিচারের দাবির আন্দোলনের সঙ্গে। কাজে এই আন্দোলন আরো দুর্বার হবে, শক্তিশালী হবে, এবং এই সরকার এবং তাদের বিরুদ্ধে যে জনমত তৈরি হচ্ছে, আলটিমেটলি পশ্চিমবাংলা একটা ইতিবাচক দিকেই যাবে, মানুষ সেই ইতিহাস রচনা করবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে হাটকোর মোড় থেকে যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল, বিশাল মিছিল, সিপিআইএমের বিশাল মিছিল সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হয়েছে। অভয়ার যে বিচার, সেই বিচারের অভয়ের যে বিচার, সেই বিচার এখনো পর্যন্ত ঠিক মতো পাচ্ছে না। উত্তর চাইছে মানুষ, উত্তর চাইছে জনতা। দেখতে পাচ্ছেন লালে লাল ফ্ল্যাগ হাটকোর মোড় থেকে সিজিআই কমপ্লেক্সের অফিস, সিজিআই কমপ্লেক্সের দিকে রওনা হয়েছে। সিপিআইএমের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন দেখতে পাচ্ছেন, সূর্যকান্ত মিশ্র আছেন, সুজন চক্রবর্তী, বিভিন্ন রাজ্যের নেতা নেতৃবৃন্দ। মানুষ উত্তর খুঁজছেন সিবিআইয়ের কাছ থেকে যে এত ডিলে কেন, কিসের পদ্ধতিতে।
এই মুহূর্তে সিটি সেন্টারের পাশ দিয়ে মিছিল হেঁটে যাচ্ছে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল ভিড়, লাল পতাকার ভিড়। এই মুহূর্তে এসেছেন সেলিম দা, সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিম, মোহাম্মদ সেলিম এসেছেন। আমাদের রাজ্যে যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যে যখন তো নারকীয় ঘটনার প্রতিবাদে নির্যাতিতার বিচারের দাবিতে তার আজকে সিবিআই তদন্তের 100 দিনে পড়েছে। আমরা জানি এই ঘটনার প্রতিবাদে গোটা পশ্চিম বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা রাস্তায় নেমেছেন। আমরা এটাও জানি যে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার দায় এবং দায়িত্ব যাদের, সেই রাজ্য পুলিশের ভূমিকা ছিল অপরাধীদের আড়াল করা এবং অভয়ের যে নৃশংস মৃত্যুকাণ্ড হয়েছিল, সেই মৃত্যুকাণ্ডের প্রতিবাদে সুবিচারের আশায় আজকে হাটকোর মোড় থেকে সিপিআইএমের যে মিছিল শুরু হয়েছে সিজিও কমপ্লেক্স পর্যন্ত, সেই সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে মিছিল শুরু হয়েছে। সামনে আছেন সূর্যকান্ত মিশ্র, আছেন সুজন চক্রবর্তী, আছেন দেবদূত ঘোষ। তো মহা মুশকিল আপনারা করেন। দেখতে পাচ্ছেন সুবিশাল মিছিল, লালে লাল পতাকা উঠছে। এই সুবিশাল মিছিলে সামনের সারিতে যারা আছেন দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে।